সব জায়গা থেকে যা দুর্নীতি আছে কঠিন শিলার মতো ধারণ করেছে তাদের মধ্যে। এই কঠিন শিলাকে সাবানের ঠান্ডা দিয়ে পরিষ্কার করা যাবে না, কোনো রকম ডিটারজেন্ট দিয়েও যাবে না, কিন্তু পরিষ্কার করতেই হবে। সেই জন্য কঠিন শিলা যাতে পরিষ্কার করা যায়, সেজন্য আমরা কেউ কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বদ্ধপরিকর। আমরা এখনো পর্যন্ত আপনারা জেনে খুশি হবেন যে ইভেন পূর্ববর্তী সরকারের আমলে যে রায়গুলো মাননীয় হাইকোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে, দুর্নীতি দমন কমিশন এটার আপিল করেছে এবং আপিলের ফলাফল আপনাদের সামনে আছে। কিছু ফলাফল এসে গেছে, কিছু ডিসপোজ হয়, এখনো নিষ্পত্তির অপেক্ষমান আছে, কিন্তু কমিশন চুপ করে বসে থাকেনি। আমরা চাই প্রকৃত অর্থে দুর্নীতি দমন কমিশনের যে চরিত্রের ধারণ করা উচিত, আমরা এখনো পর্যন্ত আমাদের কর্মের অবস্থান থেকে মাত্র আমাদের বিচ্যুতি ঘটেনি। এটা আমি দাবি করে বলতে পারি, এটা কোনো পলিটিক্যাল বক্তব্য না, এটা বাস্তব সত্য কথা। তবে আপনারা সাহায্য করবেন, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, আমাদেরও ভুল হতে পারে। আপনারা আমাদের শুধরানোর জন্য সংকেত দিবেন, সংকেত পেয়েও যদি না শুধরে যায় ওপেন করে দিবেন যে তুমি এই জিনিসটা হাইড করেছো, যেটা আমাকে নির্মল থাকতে হবে। এখন পর্যন্ত আল্লাহ সাহায্য করছেন, আমরা নির্মল থাকার চেষ্টা করছি, আমাদের চেষ্টা যেন সফল হয়, শেষ পর্যন্ত এই সাহায্য চেষ্টা করছে। একটি ছাড়া বাকি সবগুলো শোনা নিয়েছে, একটিতে অনুপস্থিত। 7টা অভিযোগ কমপ্লেইন ডিসমিস হয়েছে, এই জন্য একটা ছিল আদালতে মামলা পেন্ডিং, এটা প্রত্যাহার হয়েছে। 7টা হয়েছে ডিসমিস, এই জন্য ডিসমিস কোনো ম্যাটেরিয়াল ছিল না বিবেচনা করার মতো। আর 5টা ইনকোয়ারিতে দেওয়া হয়েছে, যে ইনকোয়ারিটা লানের ডিস্ট্রিক্ট এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 3টা করবেন আর ইউনো করবেন 2টো। এই 5টা ইনকোয়ারিতে দেওয়া হয়েছে। আর একটা দুর্নীতি দমন কমিশন সরাসরি কগনিজেন্স নিয়েছে, আর বাকি সবগুলোই নীতিবাচক নিষ্পত্তি হয়েছে। এবং আমি আপনাদেরকে এবং যারা সেবা গ্রহীতা তাদেরকে